সূরাতুল ইখলাসের গোপন আমল। সূরাতুল ইখলাস আমরা সবাই মুখস্থ পারি, আলহামদুলিল্লাহ। সূরাতুল ইখলাস কখন, কতবার, কিভাবে পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য পাবেন, ঋণ পরিশোধ হবে, অভাব দূর হবে, সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস কখন, কতবার পড়লে দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, জান্নাতের মধ্যে আল্লাহ আমার আপনার জন্য বালাখানা তৈরি করবেন সাথে সাথেই। সূরাতুল ইখলাস কখন, কতবার পড়লে আমাদের হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি মহান আল্লাহ দূর করে দিবেন। সূরাতুল ইখলাস কখন, কতবার পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 1500 নেকি দান করবেন। সূরাতুল ইখলাস কখন, কতবার পড়লে 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি আপনারা জানতে চান তাহলে আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে অথবা আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুকরিয়া আদায় করে আমলের নিয়তে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা আমাকে ভালোবাসেন, আমার আলোচনা শুনেন, আপনাদের জন্য আমি গুনাহগার। আজকে সূরাতুল ইখলাসের আমলটি নিয়ে এসেছি, শুনবেন, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস আমরা প্রথমে শুনে নেই অর্থ সহকারে এবং এর শানে নুজুল কি আমরা শুনবো ইনশাআল্লাহ। আমার সাথে পড়ুন। প্রতি হরফে আল্লাহ 10টি করে নেকি দান করবেন, যিনি তেলাওয়াত করবেন আর যারা শুনবেন উভয়ের আমলনামায় একই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন আল্লাহ সন্তুষ্টি হয়ে ইনশাআল্লাহ। তো শুনেন অথবা আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কতক্ষণ সময় লেগেছে? অল্প কিছুক্ষণ সময় আমরা ব্যয় করলাম। আমরা 10 পারা কোরআন খতম করে ফেললাম, প্রতি হরফে 10টি নেকি অর্জন করে ফেললাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই সূরা ইখলাসের শানে নুজুল কি শুনেন প্রথমত, তারপর অর্থ বলে দেব, তারপরে কখন, কতবার, কিভাবে পড়বেন সূরা ইখলাস সেই নিয়মটিও বলে দেব। ধৈর্য সহকারে শুনতে থাকুন। সূরাতুল ইখলাসের শানে নুজুল কিতাবের মধ্যে রয়েছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো যে তোমার রব স্বর্ণের তৈরি, তোমার রব রূপার তৈরি, তোমার রব কি মাটির তৈরি, তোমার রব কিসের তৈরি? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন মক্কার কাফেররা, মুশরিকরা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোনো উত্তর দিলেন না, আল্লাহর ওহির জবাবের অপেক্ষায় ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল ইখলাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস তাদের প্রশ্নের জবাবে নাজিল হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিয়ে দিলেন, আল্লাহর পরিচয় দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন ও আমার হাবিব, আল্লাহ এক। তাদেরকে বলে দিন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকে কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
এবং তার সমকক্ষ কেউ নেই। তার সমকক্ষ কেউ কি আছে? কেউ নেই। এ হচ্ছে সূরাতুল ইখলাসের অর্থ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই সূরা ইখলাস তেলাওয়াত করলেন, তাদের আর বুঝতে বাকি রইল না। অনেকেই তখন কালিমা গ্রহণ করে ঈমান এনেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সূরা ইখলাস তেলাওয়াত করলাম, সূরাতুল ইখলাসের শানে নুজুল জানলাম, সূরাতুল ইখলাসের অর্থ জানলাম, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা জানবো সূরাতুল ইখলাস কখন, কতবার, কিভাবে আমরা পড়ব। আমরা সূরাতুল ইখলাস প্রতিদিন কমপক্ষে 200 বার যদি পড়তে পারি, কতবার? 200 বার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আপনি 24 ঘন্টায়, দিনে রাতে 24 ঘন্টার ভিতরে আপনি যে কোনো সময় ফেলে সূরা ইখলাসের আমল করুন। যদি 24 ঘন্টার ভিতর 200 বার আপনি সূরা ইখলাসের আমল করতে পারেন, তাহলে 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং সাথে সাথে 1500 নেকি আপনার আমলনামায় দান করবেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ তাআলা যখন আপনাকে ভালোবাসবে তখন আপনার খুশ নসিব। কেননা হাদিসের মধ্যে রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা এলান করে দেয়, ওহে জিবরাইল, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, মহব্বত করি, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম এলান করে দেয় ফেরেশতাদেরকে, ও আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা, আল্লাহ দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও ওই বান্দাকে ভালোবাসি, তোমরা ফেরেশতারাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই ভালোবাসার মাপ কাঠিটুকু দুনিয়ার মধ্যে বিদ্যমান হয়, তাই তো দুনিয়ার মানুষ ওই বান্দাকে ভালোবাসে, তাই তো দুনিয়ার মানুষ ওই বান্দাকে সম্মান করে, ইজ্জত করে। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আমরা সূরা ইখলাসের আমল করব, যদি সম্ভব হয় 200 বার পড়ব ইনশাআল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, কেউ যদি সূরাতুল ইখলাস ঘরে প্রবেশের পূর্বে একবার পাঠ করতে পারে, তাহলে তার অভাব অনটন দূর হয়ে যাবে। হাদিসের মধ্যে রয়েছে, এক গরিব ব্যক্তি, অভাবী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে আমার অভাব দূর হয়ে যাবে, আমার রিজিকে বরকত হবে, ঘরে বরকত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে, অভাবী ব্যক্তিকে একটি আমল শিখিয়ে দিলেন যে তুমি ঘরে প্রবেশের পূর্বে প্রথমত সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে। ঘরে কেউ থাকুক না থাকুক তুমি সালাম দিবে ঘরে দরজায় দাঁড়িয়ে। যদি কোনো মানুষ না থাকে তাহলে ফেরেশতারা তোমার সালামের জবাব দিবে ইনশাআল্লাহ। তো সালাম দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তুমি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, তারপরে তুমি ঘরে প্রবেশ করবে, অথবা ঘরে প্রবেশ করেই বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পাঠ করবে। অপর একটি বর্ণনা আছে, কেউ যদি ঘরে প্রবেশের পূর্বে আয়াতুল কুরসি পড়ে, অনেকে তো আয়াতুল কুরসি পারেন না, আয়াতুল কুরসি পড়লে ওই ঘরে শয়তান কখনো প্রবেশ করতে পারে না। তো আয়াতুল কুরসি যারা পারেন না, হতাশ হবেন না। আপনি যদি শুধুমাত্র বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আর যদি বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করেন,
তাহলে শয়তান ওই ঘরে বসবাস করে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের সাবধান হওয়া উচিত। কমপক্ষে ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলা, যদি সম্ভব হয় আয়াতুল কুরসি পড়া। যদি আয়াতুল কুরসি না পড়েন, আপনারা সূরা ইখলাস পড়বেন ঘরে প্রবেশের পূর্বে। অভাব অনটন দূর করে দিবেন কে? আল্লাহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি শিখিয়ে দিলেন ওই অভাবী ব্যক্তিকে। আর ওই অভাবী ব্যক্তি এই সূরা ইখলাসের আমল করে অল্প দিনের মধ্যে অভাব থেকে পরিত্রাণ পেয়েছে, রিজিকের মধ্যে বারাকা পেয়েছে, হায়াতের মধ্যে বরকত পেয়েছে। সংসার থেকে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই আল্লাহ তার অভাব দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা ঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস একবার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কতক্ষণ সময় লেগেছে? তো আশা করি বুঝতে পেরেছেন। সূরা ইখলাসের মাধ্যমে অভাব দূর হয়, বিপদ আপদ দূর হয়। হাদিসের মধ্যে আছে, কেউ যদি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে, তাহলে এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়, আল্লাহ তাকে হেফাজত করেন, সে আল্লাহ জিম্মায় চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। আপনি সকালে এই তিনটি সূরা একবার একবার করে পড়বেন, অথবা তিনবার করে পড়বেন। তিনবার পরে আপনি দু হাতের তালু একত্রিত করে আপনি ফু দিয়ে তিনবার ফু দিবেন, তিনবার মাসে করবেন আপনার শরীর। জাদু ও টোনা কুফরি কালাম থেকে আল্লাহ হেফাজত করবেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কুরআনুল কারিমে 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো সবচেয়ে বেশি তেলাওয়াত করেছেন সকাল সন্ধ্যা 24 ঘন্টায়, সে তিনটি সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। ফজরের পরে পড়তেন, মাগরিবের পরে পড়তেন, তিনবার করে, ঘুমানোর পূর্বে পড়তেন তিনবার করে, আর জোহরের পরে, আসরের পরে, এশার নামাজের পরে একবার করে পড়তেন। এই সূরাগুলো পড়ার পরে দু হাতের তালু একত্রিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারক মাসে করতেন। তো আমরা যারা আমল করব, আমরা সকলে কমেন্টে লিখি ইনশাআল্লাহ আমরা আমল করব। এবং যারা এখনো ভিডিওতে লাইক দেননি, একটি লাইক করে দিন। অনেকে বুঝেন না যেন লাইক দেন না। বিশ্বাস করুন, আপনি যদি লাইক দেন তাহলে এই ভিডিওটা সকলের কাছে খুব সহজে পৌঁছে দিবে ইউটিউব। তো আমাকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, আপনারা আমাকে সাপোর্ট দেন, তাহলে এই আমলের ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আমার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, আমার কারণে, আপনার কারণে কেউ যদি আমল শিখে, তাহলে এই আমলের সওয়াব কবরের মধ্যে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করুন। তো আমরা জানলাম সূরাতুল ইখলাস সকাল সন্ধ্যা আমরা পড়ব, তাহলে এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে পছন্দ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, শুনো, তুমি যে সূরা ইখলাসকে ভালোবাসো, আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসে, আর এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা ইখলাসকে ভালোবাসলে, সূরা ইখলাস তেলাওয়াত করলে, সূরা ইখলাসের আমল করলে আল্লাহ তাকে ভালোবাসে, আর এই ভালোবাসা আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন একত্রিত করে, আমি কি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদেরকে শোনান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কাবীরা। তাহলে আমরা বুঝতে পারলাম সূরাতুল ইখলাস একবার পড়লে কুরআন কারীমের 10 পারা খতম করার, তেলাওয়াত করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস 2 বার পড়লে 20 পারা কুরআন খতম করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস যদি আমরা 3 বার পড়ি তাহলে সম্পূর্ণ কুরআন খতম করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। তা আমি মনে করি যারা কুরআন কারীম তেলাওয়াত করতে পারেন না, সূরাতুল ইখলাস পারেন, হতাশ হবেন না। যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করতে পারে না তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। সুবহানাল্লাহ। 3 বার পড়লেই সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব আমরা পাবো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আপনার স্ত্রী যদি সূরা ইখলাস না পারে তাকে শিখান, অথবা স্ত্রীরা শিখান আপনার স্বামীকে, আপনার স্বামী যদি না পারে আপনার সন্তানদেরকে শিখান, পরিবারের সবাই একে অপরকে শিখান, আপনারা আল্লাহর কাছে সর্বোত্তম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তো যারা সূরা ইখলাস পারেন না শিখে নেবেন, একেবারে সহজ। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরেছেন। 114টি সূরা আছে কোরআন কারীমের মধ্যে, কোন সূরার মধ্যে সম্পূর্ণভাবে আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেননি, কিন্তু সূরা ইখলাস খাস করে আল্লাহ এই সূরার মধ্যে আল্লাহর সম্পূর্ণ পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পড়লে কি লাভ, কি উপকারিতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার বিশ্বাস আপনি যদি শুনেন যে সূরা ইখলাস 10 বার পড়লে এই সওয়াব, আপনি অবশ্যই আমলের প্রতি মহব্বত আপনার বৃদ্ধি হবে, আপনি এই আমলের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি হবে, আপনার আগ্রহ তৈরি হবে। তো শুনেন, قال الله تعالى من قرأ قل هو الله أحد 10 مرة بنى الله له في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে তাহলে আল্লাহ এত খুশি হয়, আল্লাহর সাথে সাথে তার জন্য বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করেন। সুবহানাল্লাহ। তো আমরা জানতে পারলাম সূরা ইখলাস 10 বার পড়লে আল্লাহ খুশি হয়, আল্লাহ আমাদের জন্য সাথে সাথে জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করবেন। তো আমরা সূরা ইখলাস পড়ব বেশি বেশি করে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সেনাপতি করে যখন যুদ্ধে পাঠালেন, ও যুদ্ধের ময়দানে ওই সাহাবী প্রায় সময় যখন নামাজ পড়াতেন সূরা ইখলাস পড়তেন নামাজের মধ্যে প্রায় সময়, তখন সাহাবীরা বিরক্ত হয়ে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে সেনাপতি হিসেবে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন তিনি সব সময় সূরা ইখলাস দিয়েই নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেনাপতিকে, যিনি যুদ্ধের ময়দানে ইমামতি করেছেন, ওই সাহাবীকে বললেন, তুমি কেন এরকমটা করেছ? তখন ওই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি, এজন্য আমি সূরা ইখলাস তেলাওয়াত করেছি নামাজের মধ্যে প্রায় সময়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, ও আমার সাহাবী শুনো, এই যে তুমি সূরা ইখলাসকে ভালোবেসেছো, মহব্বত করেছো, আল্লাহ তাআলাও তোমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের এত ফজিলত, আশা করি এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন শুরু থেকে পর্যন্ত আপনাদের বোঝার বাকি রইল না সূরা ইখলাস কতটা দামি একটি সূরা। সূরা ইখলাসের আমল সম্পর্কে আপনারা জেনেছেন, শুনেছেন।
তো আপনারা এভাবে সূরা ইখলাসের আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সূরা ইখলাসের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমার সাথে আরেকবার সূরা ইখলাস তেলাওয়াত করুন, তারপর আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر كبيرا وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.